সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ফারিস্তাগণের প্রতি ঈমান। ফারিস্তাগণের প্রতি ঈমান এটা এমন এক বিষয় যে বিষয় ছাড়া আমরা পূর্ণ মুমিন হতে পারি না, পূর্ণ মুসলিম হতে পারি না। পূর্ণ মুমিন হতে গেলে আমাদেরকে ফারিস্তাগণের প্রতি বিশুদ্ধ ধারণা এবং তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাঝে অনেকে রয়েছে যারা জানে না, এই সম্পর্কে স্পষ্ট ধারণা নেই যে আমরা ফারিস্তাগণের প্রতি কিভাবে ঈমান নিয়ে আসব। অথচ এই বিষয়টাকে উলামাগণ, সালাফগণ নাম দিয়েছেন রুকনুল ঈমান। আরকানুল ঈমান 6টি রয়েছে। আরকান বলতে স্তম্ভ সমূহ, আর এর এক বচন হচ্ছে রুকন। তো রুকনুল ঈমান মানে যার উপরে ঈমান টিকে আছে। রাকানা ইয়ারকুনু এর অর্থ হয় যার উপরে কোনো জিনিস টিকে থাকে। তো যখন রুকনুল ঈমান বলা হবে, যেমন ফারিস্তাগণের প্রতি ঈমান রুকনুল ঈমান, ঈমানের স্তম্ভ অর্থাৎ আমাদের ঈমান এর উপরে টিকে আছে। আরকানুল ঈমান 6টি, তার মধ্যে একটি এটা যে ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর এটা কোরআন ও হাদিসে উভয় প্রমাণিত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যে রাসূল ঈমান এনেছে যা তার উপরে তার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে, এবং সমস্ত মুমিনগণ ঈমান এনেছে। তারপর আল্লাহ তাআলা আরো বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে সমস্ত গণ আল্লাহর উপরে ঈমান এনেছে, তার রাসূলগণের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, আর তার কিতাব আসমানি গ্রন্থসমূহের প্রতি। তাহলে এটার উপরে ঈমান নিয়ে আসা, এটা হচ্ছে ঈমান। আর এটাকে উলামায়ে কেরাম আরকানুল ঈমান বলেছে, যে 6টি জিনিসের উপরে ঈমান আনা। এখানে 5টি জিনিসের কথা আছে। অন্য আয়াতে তাকদীরের সম্পর্কে বলা হয়েছে এবং আখিরাত এটাও বলা হয়েছে। তো যাই হোক, ফারিস্তাগণের প্রতি ঈমান একটি ঈমানের স্তম্ভ। আমরা যদি নিজের ঈমানকে পরিপক্ক করতে চাই, নিজের ঈমানকে পরিপূর্ণ করতে চাই, তাহলে এটা জানতে হবে আমাদেরকে যে ফারিস্তা কি জিনিস, তার উপরে আমরা কেমন ভাবে ঈমান আনব। তো আমরা ফারিস্তা বলে থাকি, এই শব্দটি আসলে এটা কোনো আরবি শব্দ নয় আর বাংলা শব্দ নয়। আর এই অর্থে আমরা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফারিস্তাগণকে, যে মালাককে সৃষ্টি করেছেন তাকেই অর্থ নিই, এই হিসাবে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। কিন্তু ফারিস্তার ক্ষেত্রে মালাক বলা এটাই বেশি উত্তম। মালাক এক বচন, মালায়েকা বহু বচন। তো এই ফারিস্তাগণের প্রতি ঈমান আনতে হবে। ফারিস্তাগণের প্রতি ঈমান আমরা 2 রকম ভাবে আনতে পারি। আপনাদেরকে অনুরোধ করবো যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো সূক্ষ্ম কথা। আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে বুঝতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, 30 মিনিট 35 মিনিট কুরবানি দিবেন, ইনশাআল্লাহ আপনার জীবনে উপকার হবে এটা। তো ফারিস্তাগণের প্রতি ঈমান একটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে ঈমান আনা, আর একটা বিস্তারিত ভাবে ঈমান আনা। সংক্ষিপ্ত ভাবে আপনি এরকম ভাবে ঈমান আনতে পারেন যে ফারিস্তা একটা অদৃশ্য মাখলুক, যাকে আমরা দেখতে পাই না স্বাভাবিকভাবে, যারা সব সময় আল্লাহর ইবাদত করে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। নূর বলতে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতি নূর নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত আলো নূর নয়, বরং আল্লাহ তাআলার সৃষ্টি নূর দ্বারা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছেন? তারপরে
ফারিস্তাগণ কোনো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা করে না, তারা সবসময় আল্লাহর ইবাদত করে। তারা কোনো ক্লান্তিবোধ মনে করে না, তারা ইবাদতে শিথিল হয় না, সবসময় আল্লাহর ইবাদত করে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেই শক্তি দান করেছেন যা তার ইতাআত করতে শক্তি লাগে। তো এইভাবে আমরা সংক্ষিপ্তভাবে ঈমান নিয়ে আসতে পারি। এবার আসুন যে ফারিস্তাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, এই কথাগুলো এই জন্য আপনাকে বুঝতে হবে, কারণ আমাদের মাঝে কিংবা কিছু দল আছে যারা ফারিস্তার ব্যাপারে ধারণা রাখে যে নাউযুবিল্লাহ ফারিস্তাগণ আল্লাহর সন্তান। যেমন ইহুদিরা এই ভাবনা, এই আকীদা রেখেছিল। তারা কি বলেছিল? আল্লাহ তাআলা বলেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুন মুকরামুন। যে তারা বলেছিল যে রহমান ফারিস্তাদেরকে সন্তান বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা তাদের উত্তরে বলছেন যে না, তারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা, সম্মানিত মাখলুক, তারা আল্লাহর ইবাদত করে, উপাসনা করে। তাহলে ফারিস্তাগণ আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, মাখলুক, এর উপর বিশ্বাস রাখতে হবে, এটা ধারণা থাকবে আমাদের। দ্বিতীয় হচ্ছে যে তারা কখনো ইবাদত থেকে পিছু পান না, কখনো তিনারা ক্লান্তিবোধ মনে করেন না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন, যে যারা আল্লাহর নিকটে আছে তারা অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায় না, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায় না, আর না তারা কষ্টবোধ মনে করে। তারপর আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা ওয়া লা ইয়াফতুরুন, যে তারা দিন রাত আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আর তারা শিথিল হন না। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে তারা সবসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত। তারপর আল্লাহ তাআলা আরো সূরা তাহরিমের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, যে জাহান্নামে নিযুক্ত হবে কঠোর নির্মম হৃদয়ের ফারিস্তাগণ, শক্তিশালী হবে। মানুষকে আযাব দিতে যা শক্তির প্রয়োজন রয়েছে সবকিছু তাদেরকে দেওয়া হয়েছে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, তারা কঠোর হবে, নির্মম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে দায়িত্ব তাদেরকে দিয়েছেন সেই দায়িত্ব পালনে কখনো তারা পিছু হবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারা, তারা আল্লাহর অবাধ্যতা করে না, যা আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেন সেটা করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর যে কাজে তারা আদিষ্ট হয় সেটা তারা করে ফেলে। তাহলে এই হচ্ছে ফারিস্তা। ফারিস্তাগণকে নূর দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, যে ফারিস্তাগণকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা, যে নূর আলো দেয়। এই নূর আল্লাহর সৃষ্টি, আল্লাহর সত্তাগত নূর দিয়ে সৃষ্টি করা হয়। এখানে অনেক মানুষ ভুল ধারণা রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এক প্রকার একটা মাখলুক সেই নূর দ্বারা সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াখুলিকাল জান্নু মিন মারিজিন মিন নার, জিনকে অগ্নির শিখা হতে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর মানব জাতিকে আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। তাহলে এই যে ধারণা, এই আকীদা আমাদের মধ্যে থাকতে হবে। অনেকেই দেখবেন যে এই ফারিস্তার ব্যাপারে সঠিক ধারণা থাকে না, সঠিক আকীদা থাকে না।
ফলে ফারিস্তাগণেরও কিছু মানুষ ইবাদত করে, তাদের উপাসনা করে। তো এই হচ্ছে ফারিস্তা। এই ফারিস্তা সংখ্যা কতটা কেউ কি জানে? কেউ জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সংখ্যার ব্যাপারে বলেন সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, যে তোমার রবের বাহিনী সম্পর্কে কেউ জানে না, তিনি ব্যতীত কেউ জানে। ফারিস্তাগণের সংখ্যা কতটা কেউ জানে না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। অসংখ্য। আপনি উপলব্ধি কিংবা অনুভব করতে পারেন একটি হাদিস দ্বারা, যে হাদিসে বলা হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম যখন মেরাজের ঘটনায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যায়, তো বাইতুল মামুরে নিয়ে যান। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন বাইতুল মামুর সম্পর্কে। আল্লাহ কি উত্তর দেন? যে হাদাল বাইতুল মামুর আল্লাযী ইউসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, যে এই ঘর, যেই ঘরে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করে, আর যখন তারা বের হয়ে যায় কিয়ামত পর্যন্ত তারা আর সেখানে সুযোগ পাবে না, শেষ পর্যন্ত সুযোগ পাবে না, প্রত্যেক দিন। তাহলে এখান থেকে অনুভব করতে পারেন যে ফেরেশতাগণের সংখ্যা কতটা, অসংখ্য। তাহলে কেউ তার সংখ্যা বলতে পারে না। তাহলে এটা হচ্ছে আপনাদেরকে যে এতক্ষণ বললাম যে সংক্ষিপ্ত ভাবে এর উপরে ঈমান নিয়ে আসলে হয়। এবার আসুন যে পরিপূর্ণ ভাবে ঈমান নিয়ে আসার জন্য আরো একটু বিস্তারিত ভাবে ঈমান আনতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে 4টি বিষয় লক্ষ্য করতে হবে। কয়টি বিষয়? 4টি বিষয়। ভালো করে শুনবেন। প্রথম হচ্ছে যে ফারিস্তাগণের অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসবে। আপনার আমার অকাট্য বিশ্বাস হবে যে ফারিস্তাগণ মাখলুক, আল্লাহ তাআলার মাখলুক, তারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অকাট্য বিশ্বাস, কোন প্রকারের সন্দেহ না। কারণ এই ফারিস্তার ব্যাপারে অন্যদের অনেক ধারণা আছে। তো সঠিক আকীদা হচ্ছে যে তার অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে, যে ফারিস্তাগণ আছে। বুঝতে পারলেন? দ্বিতীয় ধাপ হচ্ছে যে ফারিস্তাগণের মধ্যে যাদের আমরা নাম জানি, কোরআন হাদিস দ্বারা যাদের আমরা নাম জানতে পেরেছি, তাদের উপরে নাম সহ তাদের উপরে ঈমান আনতে হবে। আর যাদের আমরা নাম জানি না, সার্বিকভাবে আমরা ঈমান আনবো যে আল্লাহ তাআলা যতগুলো ফারিস্তা আছে সকলের উপরে আমরা ঈমান আনছি। কিন্তু যাদের আমরা নাম জানি তাদের উপরে নাম সহ ঈমান আনতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল, মালাকুল মউত, এগুলোর উপরে যেগুলো নাম সহ, মালাকুল মউত যদিও নাম নাই, তিনার যে কর্ম সেই হিসাবে এটাকে মালাকুল মউত বলা হয়েছে দায়িত্ব হিসাবে। এগুলোর উপরে নাম সহ ঈমান আনতে হবে। যতগুলো আছে, যদি কোনো একটা বিষয় আমরা অস্বীকার করি যে জিবরিল আলাইহিস সালাম তিনি ফেরেশতা আছেন কিন্তু তিনি ওহী অবতীর্ণ করেন, তাহলে হবে? ঈমান পরিপূর্ণ হবে? হবে না। কোরআন ও হাদিস দ্বারা যে ফেরেশতাগুলোর আমরা নাম জেনেছি কিংবা নাম অস্বীকার করে দিই, তাহলে তার উপরে ঈমান পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ না হলে আমরা পরিপূর্ণ মুমিন হবে না, এমনকি মুমিন মুসলিমই হতে পারবে না। তাহলে এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তারপরে তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে ফেরেশতাগণের আমরা ধরন জানতে পেরেছি, গুণ জানতে পেরেছি কোরআন ও হাদিস দ্বারা, সেই গুণ সহ তাদের উপরে ঈমান আনবো। বুঝতে পারলেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। জাইলুল মালাইকাতি, যিনি ফেরেশতাগণকে আল্লাহর বার্তা বাহককারী হিসেবে বানিয়েছেন। রুসুলান উলি আজনিহাতিন মাতনা, যাদের 2-2টি ডানা রয়েছে, 3-3টি ডানা রয়েছে, 4-4টি ডানা রয়েছে।
ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে আরো বেশি দানা দিয়ে সৃষ্টি করেন, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে কাদির, শক্তিশালী। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল যে ফেরেশতাগুলোর ডানা রয়েছে, তাই না? তো ডানা সহ তাদের উপরে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? এই কথাগুলো কেন এইভাবে ঈমান আনা জরুরি বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত বড় কাদির, শক্তিশালী, যে এক প্রকার মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাদের ডানা রয়েছে, কারো দুটি, কারো চারটি, কারো তিনটি। আর জিবরিল আলাইহিস সালামের কত ডানা? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইবার তার আসল রূপে দেখেন, 600টি ডানা। আল্লাহ, 600টি ডানা। তাহলে এই যে আমরা যে গুণটা জানতে পেরেছি ফেরেশতাগুলোর কোরআন ও হাদিসের মাধ্যমে, সেই গুণ সহ তাদের উপরে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? তারপরে এই ফেরেশতাগণ মানুষের রূপ ধারণ করতে পারে আল্লাহর অনুমতিতে, এর দলিল অনেক আছে। যেমন আপনারা হাদিসে জিবরিল শুনেছেন, যে হাদিসে আছে যে একজন মানুষ তার চুলগুলো কালো কুসকুসে আর পরনে সাদা কাপড়, সে এসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে গেলেন, এমনকি নিজের হাঁটুদ্বয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন, আর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তারপরে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারপর ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারপর কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তিনি চলে গেলেন তখন আল্লাহ নবী কি বললেন, যে হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে ইনি ছিলেন জিবরিল, যিনি তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য এসেছেন। তিনি মানুষের রূপে এসেছিলেন, কেউ চিনতে পারছিলেন না। সাহাবায়ে কেরাম বলছেন, উমর রাবি বর্ণনাকারী বলছেন যে আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেন, অপরিচিত মানুষ, মানুষের রূপে। তিনি কে ছিলেন? জিবরিল আলাইহিস সালাম। তারপরে আপনারা জানেন যে মারিয়াম আলাইহিস সালামের নিকটে জিবরিল আলাইহিস সালাম কিসের রূপে গেছিলেন? মানুষের রূপে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই বলেন যে ফাআরসালনাহা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, যে আমি আমার রূহকে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার রূহকে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে পাঠালাম তার নিকটে, মারিয়াম আলাইহিস সালামের নিকটে, কিসের আকৃতি নিয়ে? মানুষের আকৃতি নিয়ে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ফেরেশতাগণ মানুষের রূপ ধারণ করে, কার অনুমতিতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে। আর আরো দলিল আছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, লূত আলাইহিস সালামের নিকটে মানুষ রূপে ফেরেশতাগণ এসেছেন। বুঝতে পারলেন? তাহলে এইভাবে তাদের উপরে ঈমান আনতে হবে। তো এখান থেকে একটা স্পষ্ট হচ্ছে যে ফেরেশতাগণের তাদের শরীর আছে, তাই না? তাদের আকার আছে, তাই না? এই অনেকেই ধারণা রাখে ফেরেশতাগণের ব্যাপারে যে ফেরেশতা একটা মানে গুপ্ত জিনিস, মানে যেটা এক প্রকারের কল্যাণ কামিতার নাম, কল্যাণের নাম, মানুষের হৃদয়ে যে কল্যাণ ছুপিয়ে আছে সেটার নাম ফেরেশতা, সেটার নাম মালাক। তো এই ধারণা সঠিক? এতগুলো যে আপনাদেরকে আয়াত বললাম, হাদিস দ্বারা বললাম, সঠিক? স্পষ্ট হচ্ছে যে না, এই ধারণা সঠিক নয়, বরং ফেরেশতাগণ তাদের রূপ আছে, ডানা আছে, তারা মানুষের রূপ ধারণ করে আসে, সেই শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তাহলে তিনটি বিষয় হলো। চতুর্থ বিষয় হচ্ছে যে পরিপূর্ণভাবে আমরা যদি ঈমান আনয়ন করতে চাই, পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে যেই সব ফেরেশতাদের ব্যাপারে আমরা জানি যে এই ফেরেশতার এই দায়িত্ব, তিনি এই কাজ করেন, এই দায়িত্ব পালন করেন, সেই দায়িত্ব সহ তাদের উপরে ঈমান আনতে হবে। একটা তো সার্বিকভাবে যে সকল ফেরেশতাগুলোর উপরে আমি ঈমান আনছি, তাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব পালন দিয়েছেন সে দায়িত্ব পালন করেন। আর একটা হচ্ছে যে নাম ধরে যাদের ব্যাপারে বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। যেমন জিবরিল আলাইহিস সালাম, তার দায়িত্ব কি? জিবরিল আলাইহিস সালামের দায়িত্ব কি? ওহী নিয়ে আসা, আল্লাহর বার্তা আম্বিয়াদের নিকটে পৌঁছে দেওয়া। আম্বিয়া, যতগুলো আম্বিয়া রাসূল এসেছেন, আল্লাহর বার্তা তাদের নিকটে পৌঁছে দিয়েছেন। তারপরে মিকাঈল আলাইহিস সালাম,
তিনার দায়িত্ব কি? বৃষ্টি বর্ষণের দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালন করেন। অনুরূপ ভাবে ইসরাফিল আলাইহিস সালাম, যিনার দায়িত্ব হচ্ছে যে কিয়ামত যখন সংগঠিত হবে, তখন সংগঠিত হওয়ার পূর্বে সূরে ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দিবেন। তিনি তৈরি আছেন, প্রস্তুত। এই জন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ নবী অস্থির থাকতেন। তিনি বলতেন যে আমি কি করে স্থির থাকতে পারি যে ইসরাফিল আলাইহিস সালাম সূরে ফুঁক দেওয়ার জন্য, সিংহায় ফুঁক দেওয়ার জন্য তৈরি আছেন। ফুঁক দিলেই কিয়ামত সংগঠিত হবে। কি ভয় তার মধ্যে! আজকে আমরা ভুলেই যাই, আমরা দুনিয়াতে চলতে গিয়ে ভুলেই যাই যে কিয়ামত সংগঠিত হবে। তো এটা, তারপরে মালাকুল মউত। মালাকুল মউত তার কাজ কি? জান কবজ করা। এই ফারিস্তার এই দায়িত্ব। এর উপরে এইভাবে ঈমান আনতে হবে। কোন মানুষ মৃত্যু জান কবজ করে না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তার মাধ্যমে জান কবজ করে। আল্লাহ তাআলার অনুমতি হয়, তখন সে মানুষের রূহ আত্মা নিয়ে যায়। তারপরে এগুলো কেন বলছি? যে আমাদের ঈমান তাজা হবে, আখিরাতকে স্মরণ করবে, তারপরে শেষে বলবে যে ফলাফল কি। তারপরে এই মালাকুল মউতকে অনেকে আজরাইল বলে, যেটা সঠিক নয়। আজরাইল এই নাম কোরআন হাদিসে কোথাও আসে। তো আপনি মালাকুল মউত বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলেছেন সেভাবে আপনি বলবেন, সেভাবে তার উপরে ঈমান আনবেন। তারপরে মালাকুল জিবাল আছে, পাহাড়ের দায়িত্বে ফেরেশতাগণ আছে কি নেই? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ যান দাওয়াতি কাজে, যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে দেন, তার উপরে জুলুম করেন, তায়েফের ছোট বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মনিয়ে দেন, তারা পাথর মেরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে দিয়েছিলেন, তিনার জুতো রক্তে রক্তাক্ত হয়ে গেছিল। সেই সময় ফারিস্তা এসে, পাহাড়ের ফারিস্তা এসে আল্লাহ নবীকে বলেন যে আপনি আদেশ করুন, তাদেরকে দুই পাহাড়ে পিষে দেব। কিন্তু আল্লাহ নবী নিষেধ করেছিলেন যে না, আজকে হয়তো তারা অবুঝ, আগামী কালকে তারা ঈমান আনতে পারে, তাদের সন্তানরা ঈমান আনতে পারে। আর তাই হয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা অনুযায়ী তাদের মধ্যে অনেক ঈমান এনেছে এবং তাদের পরবর্তীতে সকলে ঈমান এনেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মালাকুল জিবাল, পাহাড়ে নিয়োজিত ফারিস্তাগণ রয়েছে। তারপরে যখন পেটে বাচ্চা আসে, তখন কিছু ফারিস্তা নিযুক্ত রয়েছে। হাদিসে আপনারা শুনেছেন যে যখন 120 দিন হয়, 4 মাস হয়, তখন ফারিস্তা পাঠানো হয়, আর 4টি জিনিস লেখা হয়। কত জিনিস? 4টি জিনিস। যে তার বয়স কত হবে, তার রুজি কি হবে, সে ভালো হবে মন্দ হবে, এগুলো লেখা হয়। এখান থেকে ফারিস্তা নিযুক্ত হয়ে প্রত্যেক বান্দার জন্য, প্রত্যেক সন্তানের জন্য। তারপরে ফারিস্তা নিযুক্ত আছে যে আমাদের প্রত্যেকটি আমল সবকিছু নোট করার জন্য। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন, কি গুরুত্ব দিয়েছেন মানুষের প্রতি, যে মানুষের কোনো আমল যেন ছুটে না যায়, দলিল হিসাবে সেটা প্রত্যেক বান্দার সামনে তুলে ধরা হবে। আমি আপনি যাই কিছু বলি, আজকে যে আমরা মজলিসে বসেছি, আলোচনা শুনছি, যেই কথা বলি, যেই কর্ম করি, সব কিছু নথিভুক্ত করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা কিছু বান্দা বলে সবকিছু লিখিত, সেটা সংরক্ষণ করা হয়। তারপরে মুনকার নাকির, কবরে যে প্রশ্ন করা হবে, সেই ফেরেশতাও আছে, যে প্রশ্ন করবে মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, যাকে আমরা মুনকার নাকির বলে জানি, তার উপরে ঈমান আনতে হবে। তার উপরে যদি ঈমান থাকে, তো আমাদের হৃদয়ে ভয় থাকবে যে আজকে মৃত্যু ঘটলেই কবরে যাওয়ার পর এই ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে, এই 3টি প্রশ্ন করবে। এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা প্রথম ধাপে সফল হব, আর প্রথম ধাপে সফল হলে পরবর্তী ধাপ সহজ হবে। তাহলে এইভাবে আমরা ঈমান আনতে হবে। এগুলো উদাহরণস্বরূপ মোটা মোটা কথাগুলো বলা হলো আপনাদেরকে। তারপরে যতগুলো আছে সবকিছুর উপরে ঈমান আনতে হবে।
তারপর আরেকটি বিষয় যেটা লক্ষণীয় বিষয় মনে রাখতে হবে, যে ফারিস্তাদের প্রতি ঈমান মানে তাদেরকে ভালোবাসতে হবে। তাদের প্রতি ঈমানের দাবি হচ্ছে তাদেরকে ভালোবাসা। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 98 নম্বর আয়াতে বলেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। শুনুন ভালো করে, আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর জন্য তার ফারিস্তা আল্লাহর এবং তার ফারিস্তাগণের, তার রাসূলগণের এবং জিবরিল, মিকাইল কোন রকম বলতে পারেন, মিকাইল আলাইহিস সালাম, তাদের শত্রু, তারা মূলত কাফের এবং তারা আল্লাহর শত্রু। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যারা ফারিস্তাকে অস্বীকার করবে তারা কাফের। বুঝতে পারলেন? আর যারা ফারিস্তাগুলো অস্বীকার করবে তাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে ভালোবাসা যাবে না। তো ফারিস্তাদেরকে ভালোবাসতে হবে। এই হচ্ছে। এবার শেষ যেটা বিষয় সেটা বলে আমি আমার কথাকে ইতি করব, সেটা হচ্ছে যে আমরা যদি ফারিস্তাগণের প্রতি ঈমান আনি, যেভাবে ঈমান আনার দরকার সেভাবে যদি আমরা ঈমান আনি, এর প্রতিফল কি? দেখুন, যদি আমরা ঈমানকে সেভাবে ঈমান আনি যেভাবে ঈমান আনা দরকার, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আজমতকে জানবো আমরা। আল্লাহ তাআলা কি মহান, তিনি কত বড় শক্তিশালী, কিছুটা হলেও আমরা বুঝতে পারবো। কারণ যার সৃষ্টি এত মহান, তো স্রষ্টা কত মহান হবে। ফারিস্তাগণের ব্যাপারে আপনারা শুনলেন যে জিবরিল আলাইহিস সালামের 600টি ডানা রয়েছে। ফারিস্তাগণের ব্যাপারে আপনারা শুনলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, আপনি আদেশ করুন 2 পাহাড়কে একসাথে করে তাদেরকে পিষিয়ে দিবে। তার মানে ফারিস্তাগণের শক্তি কতটা। তো তার সৃষ্টি যদি এত শক্তি হয়, তো যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন তিনি কতটা শক্তিশালী। তো তার শ্রদ্ধা, তার আজমতটা আমরা জানতে পারবো কি পারবো? দ্বিতীয় যেটা লাভ হচ্ছে যে আমরা ফারিস্তা সম্পর্কে যদি জ্ঞান অর্জন করি, তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে বাধ্য হব। কি আল্লাহর দয়া দেখেন তো, কি অপরিসীম দয়া। আল্লাহ তাআলা মাখলুকের প্রতি কি গুরুত্ব দিয়েছেন, যে একজন বাচ্চা যখন তার সৃষ্টি শুরু হয় তখনই ফারিস্তা চলে আসে, যখন মায়ের পেট থেকে বের হয় তখন তার সাথে ফারিস্তা থাকে, তার মৃত্যু পর্যন্ত তার সাথে ফারিস্তা থাকে। কিছু ফারিস্তা থাকে আদম সন্তানের হেফাজত করার জন্য। এগুলো আল্লাহর দয়া নয়? এগুলো আল্লাহর রহমত নয়? যে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, সেই আল্লাহকে আমরা ভুলে যাই, সেই আল্লাহকে আমরা স্মরণ করি না, সেই আল্লাহর উপর আমরা পরিপূর্ণ ঈমান আনি না। এর চাইতে আর নাশুকরি কি হবে? তো এই ফারিস্তাগুলো সম্পর্কে ঠিক মতো জ্ঞান অর্জন করে ঈমান যদি আনয়ন করি, তো আমরা সব সময় সদা সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। তৃতীয় যেটা লাভ হচ্ছে যে আমরা যদি ফারিস্তাকে জানতে পারি, তাহলে তাদেরকে আমরা ভালোবাসবো, আল্লাহ তাআলা তাদের গুণ সম্পর্কে কি বলেছেন? যে তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, তারা কখনো ইবাদতে শিথিল হন না, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আদেশ করেন সেটাই পালন করে। তারা নেক কাজ করে, গুনাহের কাজ করে না, পাপের কাজ করে না। তাহলে এই গুণ জানার পরে আমরা স্বাভাবিকভাবে আমরা তাদেরকে ভালোবাসি। তারপরে এখানে আরেকটি বিষয়, একটা ছোট্ট কথা বলে আমার কথা ইতি করব। যেই কথাটা আমাদের সমাজ বুঝতে ব্যর্থ হয়েছে, এখান থেকে আপনারা উপলব্ধি করেছেন যে মাখলুকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? ফারিস্তাগণ, তাই না? সবচেয়ে শক্তিশালী। তো মাখলুক যে সবচেয়ে শক্তিশালী, তারা কার ইবাদত করে? আল্লাহ তাআলা। তারা কার ইবাদত করে? আল্লাহ তাআলা। তো তার ইবাদত করা যাবে? মাখলুকের মানে যে সবচেয়ে শক্তিশালী ফারিস্তা, সবচেয়ে শক্তিশালী হওয়ার পরে তার ইবাদত করা যাবে না, তো অন্য কারো কি করে ইবাদত করা যেতে পারে? কিন্তু আজকে বড় দুঃখের বিষয় যে আমরা বিভিন্ন মাখলুকের ইবাদত করে থাকি, বিভিন্ন পীরের ইবাদত করে থাকি,
বিভিন্ন শেখ পূজারী হয়ে থাকে আমরা, অথচ ফারিস্তাগণ সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয়, তারপরেও তার ইবাদত করা যাবে না, বরং তারাও আল্লাহ তাআলার ইবাদত করে। তারা আবিদ, তারা কোনো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট বার্তা যে আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা যাবে না। যদি কারো ইবাদত এটা জায়েজ হতো, সঠিক হতো, তাহলে সর্বপ্রথম ফেরেশতাগণের ইবাদত করা হতো, কারণ তারা সবচেয়ে শক্তিশালী, তারা অলৌকিক জিনিস করতে পারে। তাদের ইবাদত যদি জায়েজ না হয়, পৃথিবীর আর কোনো মাখলুকের ইবাদত জায়েজ না আল্লাহ ব্যতীত। তো এই হচ্ছে বিষয়। আপনাদেরকে অনুরোধ করব যে এই বিষয়গুলো সূক্ষ্ম হলেও আপনাদেরকে নতুন হিসাবে কেমন লাগতে পারে, কিন্তু বিষয়গুলো বুঝবেন, কারণ এটা আমার আপনার ইমানের বিষয়। আর কারণ ইমান বলা হয়েছে, এর উপরে আমাদের ইমান নির্ভর করে। এইগুলোর উপরে যত আমাদের ইমান পরিপক্ক হবে, তত আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারবো, নিজেকে সতর্কভাবে সততার সাথে এই দুনিয়াতে জীবনযাপন করতে পারবো। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ফারিস্তাগণের প্রতি ঠিক সেইভাবে ইমান নিয়ে আসার তৌফিক দান করেন, যেভাবে ইমান নিয়ে আসলে পরিপূর্ণ আমরা মুমিন হতে পারবো, আর তাদের প্রতি শ্রদ্ধা আমাদের হৃদয়ে আসবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আজমতকে, তার শক্তিকে আমরা জানবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে তার ইবাদতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।